মারমা জনগোষ্ঠীর সাংগ্রান উৎসবকে এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে আছে মৈত্রী পানিবর্ষণ উৎসব। এই উৎসবে পরস্পরের দিকে পানি ছিটিয়ে মৈত্রী বন্ধনে আবদ্ধ হন মারমারা। সাংগ্রাই মা ইয়া রিখুজে পামে, এসো হে সাংগ্রায়ে সবাই মৈত্রী পানি বর্ষণে কান্তিও দীর্ঘদিন ধরে হয়ে আছে এই উৎসবে ৩০০। গবেষক ও মারমা জনগোষ্ঠীর প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে মৈত্রী পানিবর্ষণ উৎসব শুরু গত শতকের ৭০-এর দশকে। কিছু তরুণীরা মায়ানমারের সাংগ্রান উৎসব এ ধরনের আয়োজন দেখে দেশেও প্রচলন শুরু করে। আর সাংগ্রাই মা ইয়া রিখুজে পামে উৎসব ৩০০ হয়েছে ১৯৮৪ সালে। মৈত্রী পানি বর্ষণ উৎসবকে অনেকে জলখেলি ও পানি খেলা বলে থাকেন। তবে এইসব নাম আপত্তিকর বলে মনে করেন মারমা সমাজে অনেকে। তাদের দাবি, এর মধ্য দিয়ে ধর্মের যোগ করা থাকা অনুষ্ঠানটি ভুলভাবে উপস্থাপন করা হয়। মারমা জনগোষ্ঠী প্রবীণদের একজন শিক্ষাবিদ তোয়াইনসম ফ্রো বলেন, সাংগ্রাইন আখইয়া বা মূল সাংগ্রাইন দিনে বুদ্ধমতী স্নানের আগে মৈত্রী পানি বর্ষণ উৎসব হয় না। এটা প্রত্যাশিত রীতি। তাই মৈত্রী পানি বর্ষণের সঙ্গে ধর্মের যোগ বেশ স্পষ্ট। তিনি বলেন, পানিকে মারমারা পবিত্র মনে করেন। তাই সাংগ্রাইন উৎসবে বন্ধুত্ব বন্ধন এবং পরস্পরের প্রতি মৈত্রী ভাবনা নবরায়ণ ও সুদৃঢ় করার জন্য একে অপরের দিকে পানি ছোড়েন। পানি ছিটানোর পর কেউ যদি বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে বোঝা যায় বন্ধুত্বের সম্পর্কে অনেক বন্ধনে টানাপোড়া আছে। এটি মৈত্রী পানি বর্ষণের মূল্যবোধ। এ কারণে অনেকের সময় অযাচিত কাউকে পানি বর্ষণ করলে আগে সালিসের মুখোমুখি হতে হতো। মারমা ভাষার লেখক ও গবেষক মঙ্কেল সুয়েনো মারমা বলেন, মৈত্রী পানি বর্ষণ জলখেলি বা পানি খেলা নয়। এটি পারস্পরিক মৈত্রী বন্ধনের মূল্যবোধ থেকে করা হয়। আগে অনুষ্ঠানটি মৈত্রী পানি বর্ষণ হতো না। বাড়িতে চেনা জানা তরুণী সমবয়সী ও বন্ধুবান্ধব পরস্পরে পবিত্র পানিতে সঞ্চিত হতেন। অসমবয়সী হলে অনুমতি নিয়ে পানি ছিটানো হতো। তবে অনুমতি না নিয়ে পানি ছিটালে অসৌন্দর্যজনক বলে হিসেবে বিবেচিত হতো। মঙ্কেশওয়েনও আরও বলেন, আগে সাংগ্রাইন উৎসব বুদ্ধমূর্তি স্নান অনুষ্ঠানের পর বৌদ্ধবিহারে অষ্টশিলাধীন বয়স্ক ব্যক্তিদের ভক্তি শ্রদ্ধাস্নান করানো হতো। তরুণীরা প্রবীণদের স্নান করাতেন। বয়স্করা সামর্থ্য অনুযায়ী তরুণীদের টাকা দিয়ে আশীর্বাদ করতেন।